আপনি একাই, আপনার বন্ধু আসার কথা, কারণ আপনাদের দুজনের সাথে তো আমার কথা হয়েছিল, তাই না? ও আচ্ছা। তো এই হচ্ছে কি বিষয়। হ্যাঁ, তারপর আমাদের ক্লাসটা লাইভ হচ্ছে, রেকর্ড হচ্ছে ইনশাল্লাহ। যারা যারা অনেকে আমাদের এই ক্লাস থেকে উপকৃত হতে পারবেন আশা করছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যেহেতু আমার আমি আর আপনি, তো আরও উনি আসার কথা, আমি আমার আর কয়েকজন স্টুডেন্ট আছে যারা জয়েন করার কথা, তো সম্ভবত করবে না। কারণ আমি তো ও বলছিলাম যে ভাই, কারণ যেভাবে কমিটমেন্ট দেওয়া, যে ক্লাস যেহেতু এভাবে আমাদের শিডিউল করা, আমরা হ্যাঁ, ইনশাল্লাহ ক্লাস করবো। তো ইনশাল্লাহ আমরা চাইলে আগামী পরশু আরেকটা ক্লাস করবো, ওকে? অবশ্যই ভাই। আমার সমস্যা নাই, রাত্রে ৯টার দিকে যে কোনো দিন। ঠিক আছে। তো ইতিমধ্যে অনেকে আমার সাথে প্রায় যুক্ত হচ্ছেন, তো যারা যারা আমাদের সাথে যুক্ত হবেন অবশ্যই অবশ্যই আজকের ক্লাসটা শেয়ার করবেন। কারণ আজকের ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হচ্ছে গিয়ে কীভাবে আমরা আসলে যে চিলসের পরীক্ষা দেই। আপনার কাছে সম্ভবত আমরা 40 ইউরো নিয়েছি ইয়ার জন্য, আমাদের রেজিস্ট্রেশনের জন্য। তো এটা জি। সব জায়গায়, শুধু না বলি যে না, পুরো ইতালিতে আমরা যেখানে যাই না কেন, চিলসের যে পরীক্ষার ফিটা অরিজিনাল সেটা হচ্ছে গিয়ে মাত্র 40 ইউরো। আর আমরা যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে 200, 250, 300 টাকা দিয়ে বুঝে নিতে হয়। হ্যাঁ, তো ইনশাল্লাহ একটা নিজে পরীক্ষা দিয়ে পাস না করলেও ভালো একটা এক্সপিরিয়েন্স অর্জন করা যায়, যে আসলে রিয়েল এক্সাম আর যেই মানে ফালসো সার্টিফিকেট, ওটা তো ফালসোই বলা যায়। কারণ আমি শুধু টাকা দিচ্ছি, আমাকে এর বিনিময়ে সার্টিফিকেট দিচ্ছে। আর বিনিময়ে আমি কী করছি, একটু কষ্ট করে যাতায়াত ভাড়া দিয়ে যাচ্ছি, আর ওই যে আমাকে পরীক্ষা দিয়ে দেখাই দিচ্ছে এটা এটা পরীক্ষা আসবে, ওইটা এটা আসবে, ওইটা লেখা দিচ্ছি। এই হচ্ছে বিষয়। তো আমরা চাচ্ছি আমাদের যেই কমিউনিটি, আমাদের যে বাংলাদেশি কমিউনিটি আছে, আমরা এই জিনিসটাতে বের হতে চাচ্ছি, বের করতে চাচ্ছি সবাইকে, যে না, এভাবে আর কত আমরা আসলে যাতে রিয়েল এক্সাম দেখতে পারি, রিয়েল এক্সাম দিতে পারি, সেটা হচ্ছে কি আমার জন্য মেন বিষয়। তো ইনশাল্লাহ আজকে ক্লাসে একবারে প্রথম থেকে, একবারে বেসিক থেকে, যে আসলে কীভাবে পরীক্ষাটা শুরু হয়, কীভাবে প্রসিডিউর, আপনাকে কীভাবে পরীক্ষার হলে জয়েন করবেন, ঢুকবেন, একটার পর একটা, একটার পর একটা পর কী কাজ থাকে, সেটা ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করবো, ওকে? আর ওকে। যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে, আমি ওনাকে ক্লাস রেকর্ডটা পাঠিয়ে দিব পরবর্তীতে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার বন্ধু উনিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। সম্ভবত কাজে আছেন, তাই না? নাকি? হ্যাঁ, উনি একটু ব্যস্ত হচ্ছে। ঠিক আছে, ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, তো প্রায় আমাদের সাথে প্রায় 60-70 জন যুক্ত হয়ে গেছে অলরেডি। তো আশা করছি আমাদের সাথে অনেকেই যুক্ত হবেন, ওকে? তো ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করে দিই, নাকি ভাই, কি বলেন? জি ভাই, অবশ্যই। জি। আমার কি স্ক্রিন দেখা যাইতেছে? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ইনশাল্লাহ। আমি আগে যেটা করবো সেটা হচ্ছে আমরা প্রশ্নপত্রটা দেখার চেষ্টা করব। তাহলে আশা করি প্রশ্নপত্র দেখলে আমাদের জন্য সুবিধা হবে ইনশাল্লাহ। চিলস আদওয়ে। আচ্ছা, তো প্রশ্নপত্র দেখার আগে আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি, আগে আগে আমাকে বুঝতে হবে যে আসলে যে যে নাম্বার প্যাটার্নটা হবে, যে পরীক্ষার মার্কিং, কারণ আমাকে তো বুঝতে হবে যে আমাকে কোন পয়েন্টে, মানে কোন উত্তরে কত নাম্বার দিবে, তাই না? সেটা তো আমার জন্য গুরুত্বপূর্ণ শেখা। তো জি। এটাকে আমরা জেনে নেই, তারপর আমরা প্রশ্ন পড়তে যাচ্ছি। তো এটা হচ্ছে কি, আমাদের মার্কিংগুলো কীভাবে ভাগ করা হয়, নাম্বারগুলো কীভাবে ভাগ করা হয়, সেখানে এখানে ডিটেলস দেওয়া আছে, যাতে করে আপনি যখন পরীক্ষা হলে যাবেন, যখন আপনি পরীক্ষা দিবেন, যাতে আপনি কী করতে পারেন, বুঝতে পারেন যে না, আমার এই কারণে আমার এই নাম্বার কাটতে পারে, এই কারণে এই নাম্বার মিস হতে পারে, যাতে এটা বুঝতে শুনে আপনি কী করতেন, পরীক্ষার হলে যেতে পারেন। আচ্ছা, তো এটাকে আমরা চিলসে যেভাবে বলি, চার্টিফিকেশনে দি ইতালিয়ানো come lingua straniera। হ্যাঁ, যেটাকে আমরা এক কথায় চিলস বলি, যেটা ইউনিভার্সিটি অফ সিয়েনা এর অন্তর্ভুক্ত। তো এটা সারা ইতালিতে এট এ টাইম সবার জায়গায় একসাথে পরীক্ষা হয়, যেটা বারবার বললাম। তো এখানে হচ্ছে আমাদের লিভেল্লো আদুয়ে ইন্তেগ্রাzione। তো আপনি আমাদের যে টেস্ট থাকবে, সাধারণত 4টা ধাপ থাকে, আপনি সম্ভবত জানেন বাংলাদেশে আমাদের চিলসের যেই 4টা ধাপ থাকে, যেমন আমাদের স্ক্রিত্তুরা থাকে, লেত্তুরা থাকে, অর্থাৎ আস্ক, কী বলে আমরা, রিডিং, রাইটিং, তারপর হচ্ছে কি লিসেনিং, লিসেনিং, স্পিকিং। স্পিকিং। ব্রাভো, এই 4টা আমাদের এই যে চিলসেরটাও কি ঠিক সেম 4টা থাকবে আমাদের, একটাও মিসিং থাকবে না। তো এখন হচ্ছে গিয়ে টেস্ট যদি আসকল, তো মাথায় রাখতে হবে আমাদের এই 4টা টেস্ট থাকবে। প্রত্যেকটা টেস্ট দুইটা দুইটা করে ভাগ করা। মানে একটা হচ্ছে যেটা লিসেনিং, সেটা কয়টা টেস্টে ভাগ করা থাকবে, 2টা টেস্টে। কয়টা ২টা। টেস্টে?
দুইটা টেস্টে ভাগ করা থাকবে। তারপর যেটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি যেটা লেকচর, যেটা হচ্ছে কি আমাদের রিডিং টেস্ট, সেটা কি থাকবে, সেটাও দুইটা ভাগে বিভক্ত থাকবে, অর্থাৎ আপনাকে দুইটা উত্তর দিতে হবে। তাহলে এগুলো কয়টা, চারটা। পরে থাকবে আমাদের রাইটিং, যেটাকে আমরা বলি স্ক্রিপ্তা। এই রাইটিংও আমাদের কি থাকবে, দুইটা থাকবে, দুইটা টেস্ট থাকবে। আপনাকে দুইটা টেস্টে কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। পরবর্তীতে আমার যে আছে সেটা হচ্ছে গিয়ে অরালে, যেটাকে আমরা কি বলি মৌখিক অভিক্ষা বা মৌখিক টেস্ট বলি। এটা হচ্ছে কি লাস্টে, যেটা আপনি স্পোকেন করবেন, কথা বলবেন। এবার আসি, অর্থাৎ আমাদের টোটাল বিষয় কয়টা, চারটা। একটা হচ্ছে চারটা। লিসেনিং, অর্থাৎ প্রথমে আপনি কি করবেন, আস্কলতো করবেন, শুনবেন, শোনার টেস্ট হবে, প্রথমে শোনার টেস্ট হবে। তারপর আমাদের হবে কি লেত্তুরা টেস্ট, কি লেত্তুরা মানে পড়ার তোরা টেস্ট, রিডিং। পড়বেন, রিডিং, ব্রাভো, রিডিং টেস্ট। তারপর হবে আমাদের স্ক্রিপ্তুরা, যেটা হচ্ছে কি রাইটিং, রাইটিং রাইটিং। টেস্ট। এবার রাইটিং টেস্টের পর সর্বশেষ যেটা হবে সেটা হচ্ছে গিয়ে কি আমাদের লিসেনিং, সরি, সেটা হচ্ছে কি আমাদের স্পিকিং। লিসেনিং তো প্রথমেই, তাই না? হ্যাঁ, লিসেনিং তো প্রথমেই, সর্বশেষ কোনটা হবে, আমাদের স্পিকিং। তবে স্পিকিং। মাথায় রাখবেন, যখন স্পিকিংয়ে যাবেন সেখানে আপনাকে এই যে তিনটা টেস্ট, অর্থাৎ আপনি যখন লিসেনিং, রিডিং, রাইটিং, অর্থাৎ আসকলতো, লেত্তুরা, স্ক্রিত্তুরা, এই তিনটা শেষ করার পর আপনাকে কী 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টার জন্য আপনি কী দিতে পারে, একটা বিরতি দিবে। এই বিরতি দেওয়ার পরে আপনাকে কী দিবে, ওই আপনার যেটা কি বলি আমরা স্পোকেন প্র্যাকটিস, অর্থাৎ যেটা আমরা অরালে বা মৌখিক কথোপকথন, সেটার জন্য আপনি কী করবে, টাকা হবে। হুম। এবার আসি আমাদের মার্কিংগুলো কি, আমাদের সর্বমোট মার্কিং হচ্ছে কত, 48। সর্বমোট পয়েন্ট কত, 48। 48। 48 যদি মনে রাখবেন, আপনাকে কোনো অ্যান্সার যদি আপনি মিস করেন, ফর এক্সাম্পল এর জন্য মানে আয়ের জন্য সঠিক উত্তর হচ্ছে বি, বা ওয়ানের জন্য সঠিক উত্তর হচ্ছে গিয়ে বি, আপনি বি না দিয়ে কি দিন, চি দিয়েছেন, যদি আপনি একটা অ্যান্সার মাইনাস হয়, তাহলে কি আপনি এটার জন্য আপনাকে আর এক্সট্রা পয়েন্ট কাটবে না। কিন্তু বাংলাদেশে কি এখনও মানে আইএলটিএস নিয়ম আছে কিনা জানি না, যে আপনি যদি ভুল করলে আপনার কি অন্য জায়গা থেকে মার্কিং কেটে নেয়, নাই কি না? হ্যাঁ, হ্যাঁ। তো এইটা আগে চিলসে ছিল, কিন্তু বর্তমানে চিলসে কি আজকে 7-8 বছর এটা কি করে না, তারা করে না। যদি আপনি একটা পয়েন্ট কাটা দেন, ওই একটাই কাট, ওই একটার জন্য অন্য কোনো কাটা যাবে না আপনার, ওকে? যেটাকে আমরা পুনতেজ্জি বলি আর কি, এক বছরের পুনতেজ্য মানে পয়েন্ট যেটাকে বলি, ওকে? এখন দেখেন, প্রথম হচ্ছে আসকলতো, যেখানে আপনার প্রবা থাকবে কটা, দুইটা, একটা হচ্ছে প্রবা নুমেরো উনো, আরেকটা কি প্রবা নুমেরো দুই থাকবে। এখন প্রবা নুমেরো উনোতে কি হবে, খেয়াল করেন, আপনার 6টা প্রশ্ন থাকবে, কি 6টা প্রশ্ন কয়টা থাকবে। প্রশ্ন থাকবে? অর্থাৎ আপনি শুনবেন, শুনে আপনি তারা কথোপকথন করবে, তার উপর কি করবেন, শুনে আপনি কি করবেন, রেসপন্স করবেন। তো 6টা, এখানে 6টাতে 6টা অ্যান্সার হবে। তো আপনি 6টাতে 6টা সুপেরিয়র করতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি 2-3টা 1-2টা মিস হয়, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে গিয়ে আমাদের যেই প্রবা নম্বরের দুয়ে, সেটাতে কত আছে আমাদের 6, মানে সবগুলোতে কয়টা করে পুন্তি, ছয়, 6টা ছেপন্থী। করে পুন্তি, ওকে? তো এই 6টা করে পুন্তি হলো আমাদের প্রথম। আসকলতাতে কয়টা আমাদের টোটাল কত, 6 6 করে কত, 12। 12, ব্রাভো। আসকলতাতে 12, লেত্তুরাতে 12, কত, 12 × 2 = 24, 24। ব্রাভো। আর তারপরে স্ক্রিপ্তুরাতে কত, 12, 12। 36, 36। 36। তারপর হচ্ছে কি আমাদের যেটা হচ্ছে আমাদের লাস্টে অরালে, সেটাই কত, 12, তাহলে 3 4 12 কত, 48। 48। তাহলে টোটাল আমাদের কি 48 পয়েন্ট। এই 48 পয়েন্টে আমাদেরকে সর্বমোট প্রবাবিলমেন্টে 24 আমাদের পাস, un attimo solo, non sono sicuro, সম্ভবত 24, চিলস 2, ওকে, কত, সরি 28, কত হবে আমাদের, আচ্ছা, 28। 28 হচ্ছে কি আমাদের, অর্থাৎ প্রত্যেকটাতে আপনার কত করে তাহলে পেতে হবে, যদি 28 হয় তাহলে টোটাল আমাদের কি 28 হতে হবে, অর্থাৎ সব আপনি 48 হবে যে মার্কিং, 48 কি টোটাল 48 আপনি কত পেতে হবে, 28 পেতে হবে। 28 পেতে হবে। আচ্ছা ভাই, এখানে কি কোনো গ্রেড আছে, গ্রেড সিস্টেম? যেমন আমি 28 থেকে 35 এক ধরনের, 35 থেকে 40 আরেকটা ক্লাস,
40 না থেকে 48 আরেকটা ক্লাসের মধ্যে পড়ে। হ্যাঁ, না এরকম জিনিসটা বিষয়টা কিন্তু এটা আসলে ওইভাবে দেখা হয় না। সাধারণত ওখানে পুনতেজ থাকে তো, তো মার্কিং করা থাকে যে আপনি কত পাইছেন। যখন আপনি অনলাইনে আচ্ছা সার্চ করবেন আপনার পয়েন্টটা থাকবে। আচ্ছা, ওই যেমন ধরেন মার্কিং এর উপর জাজ করা হইব আর কি আমার হ্যাঁ, দক্ষতা কেমন নাকি? জি মার্কিং এর উপর জাজ করবে আপনার দক্ষতা। তো যেমন ওই যে আমার যেমন না যে আমাদের আইএলটিএস কত 8 8 কেউ 8 পায়, কেউ 6 পায়, কেউ 7 পায়, তাই না? এরকম আর কি। এরকম আপনার পুনতেজ হবে আর কি। আপনি 48 এর মোট কত পাইতেছেন। ওকে? আচ্ছা আচ্ছা। এবার আসি আমরা আমাদের যে ইয়া ফলিওটা আমরা দেখি যে প্রশ্নপত্র যেটা আর কি। আচ্ছা আচ্ছা ভাই, ওই যে ইয়াসিন মনে হয় ঢোকার চেষ্টা করতেছে, লিঙ্ক পাইতেছে না। আচ্ছা নাত্তি মাসুল আমি দেখি। আমি তো অলরেডি লিঙ্ক দিয়েছি শেয়ার ওনাকে। করে দিতেছি। আপনি একটু কাইন্ডলি লিঙ্কটা পাঠিয়ে দেন ওনাকে। হ্যাঁ, আমি শেয়ার করে দিতেছি। আচ্ছা আমার এখানে যখন ইয়া করবে তখন আমি অ্যাড করে ফেলতে পারবো সহজেই। ঠিক আছে। আচ্ছা দেখেন ওনাকে মেসেজ করি ওনারা জয়েন করতে পারেন কিনা। কারণ সব কিছু শুধু ইমেল দিয়ে আপনি ওনাকে অ্যাক্টিভ করতে হবে আর কি। জয়েন রিকোয়েস্ট দিলে আমার এখানে মেসেজ আসবে আপনি যেভাবে করছেন। আচ্ছা তো যারা যারা আমাদের আজকে ক্লাসে যুক্ত হয়েছেন সবাই ইনশাল্লাহ আজকে ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে অন্য যারা আছে সবার যাতে হেল্প হয় ইনশাল্লাহ যাতে। ঠিক আছে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ইয়াসিন ভাই? জি ভাই, বাসার আওয়াজ আসছে কিছু আলহামদুলিল্লাহ। মিউট করে রাখেন সমস্যা নেই। বাসায় যদি ওকে। শব্দ ওকে সমস্যা নেই ত্রাঙ্কুইল। আচ্ছা তাহলে আমরা মাত্র শুরু করলাম মাত্র পুনতেজি অর্থাৎ আমরা যে মার্কিংগুলো দেখাচ্ছি এখন আমরা প্রশ্নপত্রে গেলাম কি যে পরীক্ষার প্রশ্নপত্রটা কি হবে কেমন হবে সেটা আমরা কি দেখার চেষ্টা করব। দেখেন এখানে আছে লিবেল্লো আদুয়ে মদুলো ইন্তেগ্রাচ্ছিয়ান। এখন প্রথমে টেস্ট দিয়ে কি থাকবে আমাদের টেস্ট দিয়ে আসকল থাকবে যেখানে আমাকে কি করতে হবে শুনে শুনে উত্তর দিতে হবে কি করে শুনে শুনে উত্তর দিতে হবে। নুমেরো দেলে প্রবে দুয়ে দুইটা থাকবে। আর 20 মিনিটের মধ্যে কি আমাদের নির্দিষ্ট টাইম কত 20 মিনিট যদিও 20 মিনিট লাগে না আরও আগে শেষ হয়ে যায় যেহেতু যেহেতু আমাদের কি করে এটা শোনানো হয় যেহেতু শোনার টেস্ট শুনে শুনে উত্তর দিতে হয়। তো মাথায় রাখবেন এখানে আপনাকে যখন প্রথম টেস্ট অর্থাৎ প্রত্যেকটা টেস্টের জন্য আপনাকে কয়বার শোনানো হবে 2বার শোনানো হবে। ওকে এখন এখানে বা একটু সাউন্ড কমায়। মানে প্রতিটা বাক্য 2 বার করে শোনানো হবে নাকি? যাতে আমি রেসপন্স করার জন্য। হ্যাঁ আমি শোনাচ্ছি উনাত্তিমো হলো দেখেন আমি বলছি যেমন আসকল তো প্রবা নুমেরো উনো এটা কি আপনার 1 নাম্বার টেস্ট। আসকল তো আমাদের টেস্ট কটা 1 নাম্বার। এখন ফর এক্সাম্পল আমার সাথে আপনি কথোপকথন বলতেছেন আপনি বলতেছেন চাও নাহিদুল কমেস্তাই আমি বলতেছি ইস্তো বেনে তু কমেস্তাই তো বেনে আপনি বলতেছেন হ্যাঁ ইস্তো বেনে। তারপর আপনি বলতেছেন come va come sta la tua famiglia quanto tempo che non li ho visto হ্যাঁ। তো তারপরে আপনি এভাবে আমি আপনার কথা বলতেছি andiamo al bar che cosa vuoi prendere তুমি কি নিতে চাও। আমি তখন বললাম যে io vorrei prendere un caffè tu che cosa vuoi prendere তখন আপনি বললেন io vorrei prendere কি un cappuccino এরকম আপনি বললেন। এখন এই যে আমাদের কনভারসেশনটা এগুলো আস্তে আস্তে করা হবে মোটামুটি। আপনি এই কনভারসেশনটাকে মনোযোগ দিবেন যেমন আমি নাহিদুল এখন আমি কি খাইতে চাইছি বলেন তো মনে আছে কাফে না আহ, কাপুচিনো। হ্যাঁ, কাফে ক্যাপুচিনো। আমি কাফে আপনি কি কি খাইতে চাইছেন কি পান করতে চাইছেন ক্যাপুচিনো। কাপুচিনো। এখন প্রশ্ন আসবে যে নাহিদুল ভোলে ভেরে নাহিদুল কি পান করতে চায় কাফে কাপুচিনো কর্নেত্তো। বুঝতে পারছেন কি না হ্যাঁ। মানে এরকম একটা কনভারসেশন। যেমন আপনার আরেকটা কনভারসেশন হতে পারে আমি যদি একটা টেক্সট দেখে আপনাকে সিম্পল তাহলে এখানে বুঝবেন। নাত্তি মুসলাম আমি আমার বই খুলি তাহলে আরও বেশি ক্লিয়ারলি আমরা ইয়ে করতে পারবো। কারণ সব কিছু একসাথে আমরা যদি জিনিসটা করি তাহলে আজকাল তো টেস্টটা কি আমাদের জন্য সুপেরার হবে। এখন দেখেন এখানে এই জিনিসটা একটু মনোযোগ দিই লা স্টোরিয়া দি ইতালিয়া দি আল্লাহ। আচ্ছা লা স্টোরিয়া দি আল্লাহ শুনেন
আচ্ছা আমরা একটু শোনার চেষ্টা করি, ওকে? তাহলে আমরা বুঝবো আসলে পরীক্ষাটা কিভাবে হবে। শোনার আজকে ফর এক্সাম্পল এখানে কয়টা কোশ্চেন আছে, কয়টা পয়েন্ট আছে, 1 2 3 4 5টা, ওকে? আছে কি না? হ্যাঁ, পাঁচটা আছে। এখন আপনি এখানে আমি আজকল তো আছে, আমি আপনাকে শোনাবো, শোনানোর পর আপনাকে ভেরো ফালতো সি ও নো রেসপন্স করতে হবে। তাহলে যেমন এখানে আজকল তো আছে, আমরা শোনার চেষ্টা করি। Unità 1, pagina 16. শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে। La storia di Alla. Esempio. Come ti chiami? Di dove sei? Mi chiamo Alla Bitova. Nome Alla, cognome Bitova, sono moldava. Da quanto tempo sei in Italia? Sono in Italia da 7 anni. Prima sono stata 3 anni a Rimini, poi sono venuta a Pesaro e sono qui da 4 anni. Dove e quando sei nata? Sono nata a Leova, una piccola città moldava vicino al confine con la Romania, il 7 agosto del 1960. Che studi hai fatto nel tuo Ho paese? iniziato la scuola quando avevo 7 anni e ho fatto la scuola primaria per 4 anni, poi la scuola secondaria per 7 anni dove ho studiato contabilità. Che lavori hai fatto nel tuo paese? Ho lavorato molti anni in un grande supermercato come cassiera. Poi ho aperto un piccolo negozio di alimentari e lì facevo un po' di tutto. Ero la proprietaria. Sei sposata? Hai figli? Sì, sono sposata. Ho 2 figlie femmine. Una di 30 anni che sta in Moldavia, sposata con un bambino piccolo. Sono nonna. L'altra figlia è qui in Italia con me. ভাই শুনছি। জি ভাই। দেখেন এভাবে আপনাকে কি করবে, আপনাকে বলবো যে রেডি, আমরা এখন কি শুনতে যাচ্ছি। তখন আপনাকে এরকম শোনানো হবে, শোনানোর পর আপনাকে 2 মিনিট অপশন দেবে, 2 মিনিট আপনি কি করবেন, পড়বেন। যেমন এখানে 1 2 3 4 5 পর্যন্ত আছে, আপনি শুনবেন। শোনার পর এখন আপনি কি করবেন, পড়বেন। তারপর 2 মিনিট পর আপনাকে কি করা হবে, আবার শোনানো হবে। এখন আপনি একটু পড়েন, আমরা একটু পড়ার চেষ্টা করি দুজনে। কি বলতেছে? প্রথমটা বলতেছে আল্লাহ এ আপেজারো দা সেতে আননি। আল্লাহ হয় কি পেজারোতে কত বছর? 7 বছর। তারপর 2 নম্বরটা কি বলতেছে, আল্লাহ এ নাতা ইন রোমানিয়া। আল্লাহ কোথায় জন্মগ্রহণ করছে? রোমানিয়া। রোমানিয়াতে। পরেরটা কি বলতেছে বলেন তো? আল্লাহ আ frequentato la scuola primaria per 4 anni। সে 4 বছর জন্য কি করছে, প্রাইমারি স্কুল কি করছে, কন্টিনিউ করছে, যেটাকে আমরা বলি আর কি। ওকে। তারপরে যেটা, সেটা হচ্ছে গিয়ে, তারপরে যেটা আল্লাহ সেটা ইন হচ্ছে কি, আল্লাহ মোদালেবা ইন এরা। Moldavia era direttore di un supermercato। আল্লাহ ইয়া কোথায়, ইয়েতে কি ছিল, মানে একটা মলদোভিয়াতে একটা সুপারমার্কেটে কি ছিল, ডিরেক্টর ছিল। তারপরটা 5 নম্বর কি বলতেছে, আল্লাহ আ দুয়ে ফিগলিয়ে এ উন নিপোতিনো। তার কি আছে, মানে আল্লাহ একটা কি, একটা একটা ওই যে মহিলার নাম আর কি, তার 2টা মেয়ে আছে এবং একটা কি আছে, নাতি নাতি। আছে, নিপোতিনো। ওকে। এখন আমরা বোঝার চেষ্টা করব, আবার আবার শুনবো, আবার শোনার পর আমরা কি এবার উত্তর দিব। অর্থাৎ এখানে এরকম দেওয়া আছে, কিন্তু পরীক্ষার পত্রে কোন কীরকম দেওয়া আছে আমরা সেটা আপনাকে ওই যে ওখানে দেখাচ্ছি, ওকে ইনশাল্লাহ। আবার একটু শুনি, ওকে, দেখি রেসপন্স করতে পারি কিনা আমরা। শুনবো ইনশাল্লাহ। জি। ওকে। Unità 1, pagina 16. La storia di Alla. Esempio. Come ti chiami? Di dove sei? Mi chiamo Alla Bitova. Nome Alla, cognome Bitova, sono moldava. Da quanto tempo sei in Italia? Sono in Italia da 7 anni. Prima sono stata 3 anni a Rimini, poi sono venuta a Pesaro e sono qui da 4 anni. Dove e quando sei nata? Sono nata a Leova, una piccola città moldava vicino al confine con la Romania, il 7 agosto
del 1960. Che studi hai fatto nel tuo Ho paese? iniziato la scuola quando avevo 7 anni e ho fatto la scuola primaria per 4 anni, poi la scuola secondaria per 7 anni dove ho studiato contabilità. Che lavori hai fatto nel tuo paese? Ho lavorato molti anni in un grande supermercato come cassiera. Poi ho aperto un piccolo negozio di alimentari e lì facevo un po' di tutto. Ero la proprietaria. Sei sposata? Hai figli? Sì, sono sposata. Ho 2 figlie femmine. Una di 30 anni che sta in Moldavia, sposata con un bambino piccolo. Sono nonna. L'altra figlia è qui in Italia con me. ব্রাভো, শুনছি না? বোঝা যায় কি না? আস্কল্ত, এটা হচ্ছে মূলত আস্কল্ত। আপনি ইতালিয়ান বুঝেন কি বুঝেন না সেটা হচ্ছে এটার পরীক্ষা। মূলত পরীক্ষাটা কি এভাবেই হবে। শুনছি? জি ভাই। এবার দেখেন বলতেছে আল্লাহ এ আ পেজারো দা সেতে আননি। সে কি সি। পেজারোতে 7 বছর নাকি সে ইতালিতে 7 বছর? পেজারোতে 4 বছর, ইতালিতে। ব্রাভিসিমো। তাহলে কি বলছে এখানে? আল্লাহ এ আ পেজারো দা সেতে আনি। তাহলে এখানে কি বলতেছে? সে পেজারোতে কয় বছর? 7 বছর। এটা বেরো ফালসো? নো। ফালসো। নো, ব্রাভিসিমো। আল্লাহ এ নাতা ইন রোমানিয়া। সে সি। রোমানিয়া জন্ম করছে? জন্মগ্রহণ করছে। আল্লাহ। দেখেন, সে বলছে ভালো করে, আবার একটু শুনি। সে বলছে সে রোমানিয়ার পাশে নিকটবর্তী একটা কি মলদাভিয়ার একটা কি ছোট শহরে কি করছে, মানে মলদো একটা শহর জন্মগ্রহণ করছে। আবার একটু শুনি Mi chiamo Alla Bitova. শুনি ভালো। Nome Alla, cognome Bitova, sono moldava. Da quanto tempo sei in Italia? Sono Come ti chiami? No. Pagina 16. La storia di Allah. Esempio. Come ti chiami? Di dove sei? Mi chiamo Alla Bitova. Nome Alla, cognome Bitova, sono moldava. Da quanto tempo sei in Italia? Sono in Italia da 7 anni. Prima sono stata 3 anni a Rimini, poi sono venuta a Pesaro e sono qui da 4 anni. Dove e quando sei nata? খেয়াল করি। Sono nata a Leova, una piccola città moldava vicino al confine con la Romania. দেখেন কি বলতেছে, আমি একটা শহরের নাম বলছে যেটা কি কনফিনে, যেটা কি সংযুক্ত, কার সাথে সংযুক্ত? রোমানিয়ার সাথে। সে কি বুঝছি না বুঝি নাই? জি ভাই, বুঝছি। আবার একটু শুনি ক্লিয়ার বুঝি। Sono nata a Leova, una piccola città moldava vicino al confine. দেখেন, sono nata a Leova, una piccola città a Moldova, in Moldova। তাহলে মলদোভার একটা কি পিক্কোলা চিত্তাতে কি করছে একটা, সে? হ্যাঁ, জন্মগ্রহণ করছে। যেটা কি কিসের সাথে কানেক্টেড? রোমানিয়ার সাথে রোমানিয়ার সাথে কানেক্টেড। কানেক্টেড। তাহলে দেখেন আপনাকে কিভাবে কনফিউজ করতেছে তারা পরীক্ষার হলে, মানে এভাবে কনফিউজ করবে। আপনি রোমানিয়া শুনে রোমানিয়া উত্তর দিয়ে দিলে কি হ্যাঁ হ্যাঁ। শেষ। তাহলে এই জন্য আজকাল তো ভাই আমাদের জন্য আজকাল তো টেস্টটা খুবই অ্যাটেনশন। হ্যাঁ, লেত্র টেস্টগুলো আমরা পারবো, স্ক্রিপ্টগুলো পেরে যাবো ইনশাআল্লাহ, ওরালেটাও ইনশাআল্লাহ সুপার করতে পারো, কিন্তু আজকাল তো টেস্টটা খুব ভালোভাবে অ্যাটেনশন করতে হবে। ওকে, তাহলে এখানে কি হবে? নো। নো। তারপর দেখি কি বলছে, আল্লাহ ha frequentato la scuola primaria per 4 anni। দেখি কি বলছে। Confine con la Romania, il 7 agosto del 1960. Che studi hai fatto nel tuo Ho paese? iniziato la scuola quando avevo 7 anni e ho fatto la scuola primaria per 4 anni. পাইছি? Ho fatto হ্যাঁ, la scuola primaria per 4 anni। 4 anni। Sì. Ok, Poi la scuola secondaria per 7 anni dove ho studiato contabilità. পরের হিসাব বাদ। আমরা তো এটা পাইছি, পাইছি কিনা? তাহলে এটা কি সি? হ্যাঁ, এটা সি। আচ্ছা, বুঝতেছেন তো নাকি বুঝতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি। আচ্ছা, পরে বলছে আল্লাহ এ মলদাভিয়া এরা, এরা মানে সে ছিল, এটা হচ্ছে একটা ইমপারফেক্টো। তাহলে সে মলদোভাতে ছিল ডিরেক্টরে দি un supermercato। সে একটা সুপারমার্কেটে কি ছিল? ডিরেক্টর ছিল। ডিরেক্টর। সেটা এটা বলছে। শুনি আমরা কি বলছে দেখি। Che lavori hai fatto nel tuo paese? Ho lavorato molti anni in un grande supermercato come cassiera. Poi
ho aperto un piccolo negozio di alimentari. দেখেন কি বলছে, সে কি হিসেবে কাজ করছে, ডিরেক্টরে না Cassiera. কাসিয়েরা? Cassiera. ব্রাভিসিমো। কাসিয়েরা মানে কি, যে কেশিয়ার হিসেবে, বুঝতে পারছি? তাহলে এটা কি হ্যাঁ, হ্যাঁ। সিওনো? No. ওকে, তাহলে আপনাকে ওইভাবে বুঝতে হবে, এগুলো কঠিন না ভাই, একটু ইজি। হ্যাঁ হ্যাঁ, মানে একটু প্র্যাকটিস করলে, এই যে এখন যদি প্র্যাকটিস না করতে তাহলে হয়তো বুঝতেন না, তখন পরীক্ষার হলে গেলে হঠাৎ সাডেনলি তারা একটা অডিও চালাই দিতে, আপনি হয়তো মানে আন্দাজ করতে পারতেন না। তারপর দেখেন পরেরটা শুনি কি বলতেছে। E lì facevo un po' di tutto. Ero la proprietaria. Sei sposata? Hai figli? Sì, sono sposata. Ho 2 figlie femmine. Una di 30 anni che sta in Moldavia, sposata con un bambino piccolo. Sono nonna. L'altra figlia è qui in Italia con me. বুঝতে পারছি, এটা বেরো না ফালসো বলেন তো? এটা ভেরো। ব্রাভিসিমো। সেই নাম্বার ওয়ান। বেরো কেন হয়েছে ভাই? কারণ সে বলে দিচ্ছে আমার দুইটা মেয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, একটা বিবাহিত, একজনের ওর একটা। কি আছে, একটা ইয়ে আছে, সন্তান আছে। তাহলে আমি কি, আমি হ্যাঁ, কি no, না? no, no, no. শোনো হ্যাঁ, না ভাই, বুঝছি না, বুঝি নাই। হ্যাঁ ভাই, একটু বেশি অ্যাটেনশন দিলে বোঝা যায় আর কি, একটু আপনি, কম হ্যাঁ হলে। ভাই, পরীক্ষার হলে খুব অ্যাটেনশন দিতে হবে। তাহলে এই হচ্ছে কি আমাদের কি আসকল্প টেস্ট। এইভাবে ফর এক্সাম্পল প্রথম সেমিস্টারে যেটা গেল, তাহলে এখানে ফর এক্সাম্পল আপনি শুনবেন কি বলছে, দেখেন এখানে বলতেছে আসকল্তা এই টেস্টি। টেস্টগুলো কি করো, শুনো, পই কমপ্লেতা লে ফ্রাজি, তারপর বাক্যগুলো কি করো, কমপ্লিট করো। scegli, তুমি বাছাই করো, una delle tre proposte di completamento। অর্থাৎ এখানে যে তিনটা উত্তর আছে, তো তিনটা থেকে আপনি কি করবেন, একটা কি করবেন, চুজ করবেন। alla fine del test di ascolto, মানে ascolto করার শেষে devi scrivere, তোমাকে লিখতে হবে। devi scrivere মানে কি করতে হবে, তোমাকে লিখতে হবে। le risposte, উত্তরগুলো, nel foglio delle risposte, কোথায়, উত্তরপত্রে। কোথায়, উত্তরপত্রে কি করতে হবে তোমাকে, উত্তরগুলো কি লিখতে হবে। বুঝছি না, বুঝি নাই? বুঝছি। এটা কি আরেকটা কাগজ দিবে, ওইটাতে লিখতে হবে নাকি? ব্রাভিসিমো। আপনাকে আরেকটা ফোলিও দিবে, সেই ফোলিওটা আমরা এখন দেখাই দিব কিভাবে বৃত্তপ্রট করবেন। বাংলাদেশে এমসিকিউ করছেন না, এসএসসি এসএসসি করছেন না আমরা, হ্যাঁ, জিএসসি বা ওই যে এমসিকিউ বৃত্তপ্রট করি না, ঠিক হ্যাঁ, হ্যাঁ। সেম, ঠিক সেম। আচ্ছা। ফর এক্সাম্পল এখানে প্রবা নুমেরো উনো, ওই উত্তরপত্রে দেখবেন কি আসকল তো প্রবা নুমেরো উন এরকম দেওয়া থাকবে। সেখানে আপনার দেখবে 1 2 3 4 5 6। তো ওয়ানের মধ্যে ওয়ানের উত্তর কোনটা, ফর এক্সাম্পল এখানে কি চি, আপনি চির মধ্যে কি করবেন, কালো কালি দিয়ে কি করবেন, বৃত্ত ভরাট করবেন। অবশ্যই পেন্সিল না, কালো কালি। ওকে, কালো কালি নিয়ে, কালো কালি দিয়ে কি করবেন, বৃত্ত ভরাট করবেন। এরকম আমরা দেখা দিব ইনশাল্লাহ। তাহলে দেখেন ফর এক্সাম্পল এখানে কি আছে, l'automobile della signora কি জর্জি সি ট্রোবা। তাহলে l'automobile মানে কি, যেটাকে আমরা বলি গাড়ি, যেটা della signora কার, মহিলার, ভদ্র মহিলার, জর্জি সি ট্রোবা। তাহলে ভদ্রমহিলা জর্জি, জর্জি যে যিনি, ওনার গাড়িটি কোথায় খুঁজে পাওয়া যায়, কোথায় আছে, দাল মেকানিকো, মেকানিকের কাছে আছে, না নেল পার্কেজ্জো দেল সিনিয়র কাম্বি, নাকি ওই যে পার্কেজ্জোতে আছে, নাকি দাবান্তি কাজা সুয়া, নাকি তার বাসার কি সামনে আছে। এখন আপনি কি করবেন, ওই যে আজকল তো করবেন না, তারা কথোপকথন করবে অথবা যে হ্যাঁ, কোনো কিছু বলবে, তখন আপনি ওটা বুঝা আপনাকে বুঝতে হবে সে কি মেকানিকের কথা বলছে নাকি পার্কেজ্জোর কথা বলছে। ওকে, বুঝতে পারছি? হ্যাঁ, হ্যাঁ। যেমন সে বলতে পারে যে আমার গাড়িটা মেকানিকের কাছে আছে, আমাকে আমার বাসার কাছে আবারকে আমার বাসার সামনে এনে রাখতে হবে। কি, এটা বলতে পারে যে আমার গাড়িটি কোথায় আছে, মেকানিকের কাছে আছে, এটাকে বাসার সামনে এনে রাখতে হবে। এখন যদি লাস্ট আপনি বাসার সামনে সেটা শুনেন, তাহলে আপনি যদি উত্তর দিয়ে দেন, তাহলে ভুল হবে কিনা? হ্যাঁ, কেননা প্রশ্ন আছে হচ্ছে, মেকানিকের কাছে। জি। ব্রাভো, বলছে কোথায় আছে চিত্র বা কোথায় দাল মেকানিকা। তাহলে এইভাবে আপনাকে কি করবে, তারা এরকমভাবে আপনাকে মাইন্ড চেঞ্জ করে ফেলবে। এর জন্য খুব সতর্ক থাকা লাগে। আচ্ছা, ঠিক এরকমভাবে কী হবে, আপনাকে 6টা অ্যান্সার আছে। 6টা আপনি কি, আপনি যখন 2বার শুনবেন না, আপনার জন্য ইজি হয়ে যাবে। প্রথমবার শুনলে আপনি একবার অলরেডি অ্যান্সার অনেকগুলো করে ফেলতে পারবেন। তারপর দ্বিতীয়বার আবার কি করতে পারবেন, আপনি চাইলে শুনে তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা ওকে। হচ্ছে কি আমাদের আসকল্প উনো। এবার আসে আসকল্প দুয়ে, এটা কিভাবে হবে, ঠিক সেম ভাই, কি ঠিক, ঠিক ঠিক কি হবে, সেম। ঠিক সেম হবে। তবে এখানে মাথায় রাখতে হবে, এখানে ফর এক্সাম্পল কি লেখা আছে, সে কি আমি ইল নুমেরো ভেরদে, যখন কি সবুজ নাম্বার কি করো, কল করো, কি puoi prenotare una visita gratuita, তাহলে তুমি কি করতে পারবে, একটা ফ্রি
ভিজিট করতে পারবে। ফ্রি ভিজিটের জন্য কি একটা অ্যাপয়েন্টমেন্ট কি করতে পারবে, বুক করতে পারবে, এরকম আমরা বলতে পারি। আবার কি বলছে 2 নাম্বারটা, সে ভাই নেল নুয়োভো নেগোসিও দি occhiali, যদি তুমি নতুন কি চশমার চশমার দোকানে দোকানে যাও, পুই ricevere un regalo, পুই ricevere তুমি গ্রহণ করতে পারো, অ্যাকসেপ্ট করতে পারো বা পেতে পারো un একটি regalo, একটা গিফট। কি উপহার। এখন ফর এক্সাম্পল দুজন কথা বলছেন, ভাই কি অবস্থা, এখন আপনি তো চশমা পরেন, তাই না? হ্যাঁ এখন আপনি বলতেছেন, ভাই কি অবস্থা, কেমন আছেন? আমি চাইছি ভাই, আপনি বলছেন ভাই আমার চশমা আমার আমার তো চশমার সমস্যা, আমার চশমা একটা চশমা করতে হইব, চশমা চেঞ্জ করতে হইব। হ্যাঁ, তখন আমি কি বললাম, আমি বললাম যে ভাই আমার একটা চশমা কি দোকানে গিয়ে, চশমার দোকানে গিয়ে চশমা কিনতে হইব। ফর এক্সাম্পল কি চশমার দোকানে গিয়ে একটা চশমার দোকানে গিয়ে নতুন চশমা কিনতে হইব, হ্যাঁ এরকম। দেখে এটা মিলে কিনা নিচেরটা, মিলে হ্যাঁ কি হ্যাঁ নিচেরটা। হ্যাঁ হ্যাঁ। আবার আমি এটা বললাম যে তবে তার চেয়ে ভালো হয় আপনি চশমার দোকানে না গিয়ে আপনি কি করেন, আপনি আপনার যে ডাক্তারের কাছে কি করেন, আপনি একটা কি করেন, প্রেরণতারে করেন, একটা সবুজ নাম্বার আছে যেটাতে কল করলে আপনি কি করতে পারবেন, একটা ফ্রি ভিজিট কি প্রেরণাদারে করতে পারবেন, প্রেরণতারে করতে পারবেন। তাহলে কোনটার সাথে মিলে, নিচেরটা না উপরেরটা বলেন তো? উম, উপরেরটা। উপরেরটা মিলবে। কেন হ্যাঁ নিচেরটা মিলবে না ভাই? কারণ আমি আপনাকে বলি নাই যে যে নেগোসিও যদি নতুন মানে চশমার নতুন দোকানে যে কেনার কথা বলি নাই, বা এখানে আপনাকে রেগুলার কথাও বলি নাই, বলছি? না বলি না। নাই তো। আমি বলছি ভাই চশমার দোকানে গিয়ে চশমা কিনতে পারেন, বা মানে আপনি আমাকে বলছেন যে ভাই চশমার দোকানে গিয়ে কী করতে হবে, আমাকে চশমা কিনতে হবে। আর আমি বলছি ভাই আপনি চশমা না কিনে আপনি কী করেন, আপনার ডাক্তার কাছে কী করেন, একটা প্রেরণতারে করেন। তখন ডাক্তার যেই চশমা দেয় সেটাই না করবেন। তাহলে কী করতে হবে আপনাকে, উপরটা যাই চয়েস করতে হবে। তাহলে আপনি তার আস্কলতটা মানে আস্কলতটা শুনবেন, শোনার পর আপনার যেটার সাথে মিলে ওটা কী করবেন, টিক মার দিবেন। এখানে দুইটা অপশন থাকবে, আপনি আ অথবা বি চয়েস করবেন। বুঝছি না বুঝি নাই? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এরকমভাবে আপনাকে আ এ 1 2 3 4 5 6 পর্যন্ত কী করতে হবে, রেসপন্স করতে হবে। যে কোনো উত্তর একটা হবে, ছয়ের এ হতে পারে বা বি হতে পারে, এরকম। ওকে, তারপর এই আমরা পার্টে দেখি। আসার আগে কি আরেকটা অডিও শোনাবে নাকি? ব্রাভো, এখানেও আপনার কয়বার শোনাবে, দুইবার শোনাবে। আচ্ছা। এখানেও কি আপনাকে প্রথমে একবার শোনাবে, শোনানোর পর 2 মিনিট আপনাকে পড়তে দিবে। কি করতে দিবে, 2 মিনিট আপনাকে পড়তে দিব। তো 2 মিনিট পড়তে দেওয়ার পর আপনার কি করবে, আবার শোনানো হবে। কি করা হবে, এবার শোনানো হবে। আবার শোনানো হবে। তাহলে আবার যখন দ্বিতীয়বার শোনাবে না, তখন আপনার অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন, শিওর হয়ে যাবেন। এরপর আসি, এটা হচ্ছে কি আমাদেরকে আসকল তো কি গেল, আসকল তো। এবার আসি আমরা, ভাই আরেকটা প্রশ্ন। জি আপনি যে অডিওটা শুনাইলেন, জি, এই ওইখানের মানে লেভেলটা কি এই লেভেলেরই হয় নাকি এর চেয়ে বেশি কঠিন হয়ে যায়? মানে ওরা আহ, যেটা শোনাবে। মোটামুটি ওই লেভেলে হয়, মোটামুটি ওই লেভেলেরই। তো ওটা আচ্ছা এত কঠিন হয় না, সহজ হয়, বুঝতে পারছেন? যেহেতু আ দুয়ে, এখানে একটা হচ্ছে আ দুয়ের পরীক্ষা দুইটা হয়, বুঝছেন? একটা হচ্ছে আ দুয়ে স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে আ দুয়ে কি ইন্তেগ্রাচ্ছিওনে। তো যেটা ইন্তেগ্রাচ্ছিওনে সেটা হচ্ছে কি আমরা আসলে ইতালিতে আমরা যারা সৌজন্য নেই আমাদের জন্য সেটা। আর আ দুই স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে যারা ইতালি ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করে তাদের জন্য সেটা কঠিন। সেটা মোটামুটি আরও হাই। ওকে, আচ্ছা আচ্ছা। আরও গভীর। এটা কঠিন না, আপনি যখন এক দুইটা প্র্যাকটিস করবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ইউটিউবের। আজকে 2 দিন যদি অবশ্যই। প্র্যাকটিস করেন তাহলে শুনলে আপনার অনেকগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার আসি আমাদের যেমন টেস্ট দি কম্প্রেনসিওনে della lettura, কি লেত্তুরা পড়ার টেস্ট, কি টেস্ট, যেটাকে আমরা রিডিং টেস্ট বলি। এবার কেমন ইতালিয়ান পড়তে জানেন, শুধু যে আপনি রিডিং পড়বেন এমন না, রিডিং পড়ে কি করতে হবে আপনাকে, উত্তর দিতে হবে। কি করতে হবে, রিডিং পড়ে উত্তর দিতে হবে। যেমন এখানে প্রভা থাকবে কয়টা, দুইটা টেস্ট থাকবে, দুইটা টেস্টের জন্য আপনাকে টাইম ডিসপোজিশনে কত, 30 মিনিট। আপনাকে 30 মিনিট কি করতে হবে, 30 মিনিটের মধ্যে কি করতে হবে, রেসপন্স করতে হবে। করতে হবে। তবে হ্যাঁ, মাথায় রাখেন এই সবগুলো কিন্তু একই সাথে দিবে। ওকে, আপনি এমন না যে আপনি যদি এখানে ফর এক্সাম্পল 30 মিনিট, এখানে 20 মিনিট শেষ করে ফেললেন, বাকি 10 মিনিট আপনি কোথায় ব্যয় করলেন, লেখাতে ব্যয় করলেন। ওকে, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? কারণ সব তো একসাথে দিবে আপনাকে, কারণ এই তিনটা টেস্ট একসাথেই হবে। এই তিনটা টেস্ট শেষ হওয়ার পরে আপনাকে যে যখন মৌখিক চর্চা হবে, মানে মৌখিক কথোপকথন, সেটার জন্য আপনাকে তখন বাইরে নিয়ে যাওয়া হবে, মানে সেটা নিয়ে বাইরে গিয়ে আপনাকে রেস্ট দিবে, এর মধ্যে কি কাগজগুলো জমা নিয়ে নেবে। তবে এই টেস্ট তিনটা কি একসাথে হবে, লিখিত এবং কি যেই পাঠ আসলে লেত্তুরা এবং কি আসকলতারে সেটা। এবার দেখেন এখানে কি প্রবা নুমেরো উনো, খেয়াল করেন কি লিখছে, comprensione della lettura prova numero 1, ঠিক এরকম থাকবে। ওকে, যেমন কি লিখছে, completa il testo con le parole che mancano,
বুঝছি, বলছে কমপ্লেতা ইল টেস্টো। ওকে, কমপ্লেতা ইল টেস্টো। ওকে, হ্যাঁ তো আমার ওই যে আপনি হয়তো চিন আমাদের হৃদয় ভাই যিনি ইয়া করতেছেন, উনি একটু জয়েন করে আমাদের ক্লাস। ওকে, আমি একটু লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। অবশ্যই। কি হৃদয় আমার শান্ত ভাই নাকি? হ্যাঁ, হৃদয় আমার শান্ত ভাই। ও ওকে, ভাই আমার সাথে ক্লাস করতেছেন বেশ কয়েকদিন, হয়তো লাইভে দেখছে, লাইভে আছে। আমি বলছি যে ভাই পরবর্তীতে হ্যাঁ ভাই, দেখলাম আরো কয়েকটা ইতালিয়ান কোর্সে খুব অ্যাক্টিভ। অফিপে দেখলাম একটা, ওই দিন একটা ক্লাসে ছিল। জয়েন করো, মেসেজ দিচ্ছি হৃদয় ভাই। দেখি আসুক ইনশাল্লাহ। আমরা যাই হোক ইনশাল্লাহ। তো এখানে যেটা বলতেছিলাম, বলছে কমপ্লেতা ইল টেস্টো con le parole che mancano, অর্থাৎ এই টেস্টগুলো কমপ্লিট করো কি দিয়ে, যে শব্দগুলো কি মাংকা, মানে মাঙ্কানো মানে কি খালি, যেটা মানে খালি, বাদ হ্যাঁ। আছে। হ্যাঁ, তারপর কি বলছে scegli le parole alla fine del testo, মানে কি টেস্টের শেষে কি করো, scegli le parole শব্দগুলো কি করো, বাছাই করো। শৈলী মানে কি, মানে বেরবো scegliere বিন্যাস মানে করা বাছাই নাকি? করা বা চয়েস করা। আচ্ছা। ওকে, সালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। তোমরা মিয়া, আমি গোয়া থেকে তোমরা একটু ক্লাস ক্লাস করাবা, ভাষা টাষা শিখাবা এই আমরা ভাই সারাদিন। হ্যাঁ, না আজকের ক্লাস হচ্ছে কি আমার ওই যে প্রাইভেট স্টুডেন্টদের ক্লাস, তো আমি আপনার হুম, এই জন্য বলছি ভাই, তাহলে 10টা বাজে করাইতে পারি, অথবা এই জন্য ওনাদের আজকে একটা ক্লাস ছিল। ওনাদের এই জায়গা আমি 19 তারিখে পরীক্ষা, দোয়া করবেন ইনশাল্লাহ আজই পরীক্ষা। তো আপনারা আচ্ছা, হয়তো বলছি আমার স্টুডেন্টরা বা আমার কাছে যারা কন্টিনিউ করে তারা আসলে 200 300 400 ইউরো দিয়ে কখনো সার্টিফিকেট কিনে না, বা আমি কখনোই তাদেরকে সাজেস্ট করি না। এই যে এক একজন মাত্র 40 দিয়ে রেজিস্ট্রেশন করছে, যেটা অরিজিনাল ফি, যেটা আসলে হুম, গভর্নমেন্টের ফি সারা ইতালিতে, হুম, এটাও ফি করছে আচ্ছা। এই চিলসের পরীক্ষাটা। এই হচ্ছে বিষয়। তো আমি এই জিনিসগুলো সাজেস্ট করি। তো আপনি আসছেন ইনশাল্লাহ, ক্লাসে আমরা কি কি দেখাচ্ছি, বৈষয়িক পরীক্ষা কীভাবে হয় সেটা আজকে দেখাচ্ছি আর কি। ইনশাল্লাহ আপনিও দেখলে, মাত্র আমরা একটা পার্ট শেষ করছি, আরও আমাদের 3টা পার্ট আছে, সেগুলো আস্তে আস্তে সামনে আগাচ্ছি। এই হচ্ছে, আমি এটা যেহেতু আমার নিজের পার্সোনাল কাজ, যার কারণে আমি মানব কল্যাণেও শেয়ার করি নাই, অন্য কোথাও ইয়ে করি নাই, কারণ এটা এটা বলো, হচ্ছে মানব কল্যাণের ইয়ে আছে, আমরা সবাই একই, কোনো মানব কল্যাণ আর ইয়ে কি আলাদা নাকি? না না, তারপর অনেক সময় না শেয়ার করা তো কোনো বিষয় না। বিষয় হচ্ছে কি ভাই, অনেক সময় অনেক কিছু থাকে না, একটা একজন একটা মেনটেন ক্লাস করতে থাকে হবে। বা একজন একটা ইয়া থাকে, যার কারণে এই জন্য আর কি মেন বিষয়। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সামনে আগাই, হ্যাঁ। ওকে ওকে। আচ্ছা, তো আমাদের যেই কম্প্রেhensione della lettura, অর্থাৎ আমাদের রিডিং, রাইটিং, স্পিকিং, যে অর্থাৎ 4টার ধাপ থাকবে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। সেটা হচ্ছে কি আমাকে পড়া, যে আমি ইতালিয়ান পড়তে জানি কিনা। তো পড়ে আমাকে কি করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন আমার বাংলাদেশে কি, যেমন আমি ভাত কি খাই, খাই। এরকম শূন্যস্থানে খাই বসাই, এই আর কি, এইরকমভাবে আমাদেরকে বসাইতে হবে। তো আমাদেরকে বলছে কমপ্লেতা ইল টেস্টো con le parole che mancano, তাদের যেই শব্দগুলো কি মাঙ্কানো মানে বাদ আছে, সেগুলোকে কি করো, এই শূন্যস্থানগুলো কি করো, কমপ্লিট পূরণ করো। করো, টেস্টে ফিল আপ করো। আবার বলছে শেলি, দেখেন এখানে আমাদের একটা প্রয়োজনীয় বেরবো আছে, বেরবো শেলিয়ারে। ওকে, বেরবো শেলিয়ারে। শেলিয়ারে মানে কি বাছাই করা, শেলিয়ার মানে কি বাছাই করা, ন্যাচারাল। বাছাই করা। তো বলছে শেলি, তুমি বাছাই করো, শেলি হুম, লে পারলে শব্দগুলো তুমি বাছাই করো, আল্লা ফিনে দেল টেস্টো, মানে একবারে টেস্টের শেষে কি করো, শব্দগুলো বাছাই করো। দোবে এই হুম, যে দেখেন, ওই যে ফিনে দেল টেস্টো, ফিনে টেস্টের মানে পুরো টেস্টটা কি শেষে আপনাকে এই শব্দগুলো দেওয়া আছে, এগুলো কি করবেন আপনি, বাছাই করবেন। বাছাই বাছাই করতে করে হবে। করে কোনটায় কোথায় বসাবেন সেটা এখানে কি করবেন, বসাবেন। Ci হুম, sono tre, খেয়াল করি, ci sono আছে tre parole che non devi usare, non devi usare, usare মানে কি ব্যবহার করা, ব্যবহার করা। non devi usare। তাহলে দেখেন, ci sono tre parole che non devi usare, 3টা শব্দ আছে যেটা তোমার কি করবে না, ব্যবহার করতে পারবে না, ব্যবহার করবে না। অর্থাৎ হুম, ফর এক্সাম্পল আপনার এখানে শূন্যস্থান আছে কয়টা, 1 থেকে কত বলেন তো, 6, 6 6 পর্যন্ত। পর্যন্ত। 6টা আছে। আপনাকে শূন্যস্থান মানে ওখানে শব্দ দিবে কয়টা, 9টা। কয়টা দিবে, 9টা। 9টা। 9টা, হুম, তাহলে বুঝেন, তাহলে আপনাকে 6টার জন্য 9টা দিবে।
এমন না যে আপনাকে 6টার জন্য 6টা দিবে না, 6টার জন্য 9টা দিবে, আপনি ওই পইরা বুইজা ওই 9টা থেকে 6টা বাছাই কইরা বসাইবেন। বুঝছি? এটা হচ্ছে গিয়ে কি নিয়ম। এবার বলছে মানে এগুলো বইলেও দিবে আপনাকে। পরে বলছে দেখেন দেবি স্ক্রিবেরে, তোমাকে লিখতে হবে লে রিসপোস্তে, রিসপোস্তে উত্তরগুলো, নেল ফোলিও দেলে রিসপোস্তে, কি উত্তরপত্র তোমাকে কি করতে হবে, উত্তরগুলো লিখতে হবে। আসেন আমরা একটু পড়ি, পড়লে অনেক কিছু বুঝবো, যতটুকু সম্ভব আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, যেমন lo sportello informativo informativo sull'immigrazione, মানে দরজা বা যেটাকে আমরা বলি স্পর্তেল্লো ইমিগ্রাজিওনে, অর্থাৎ আমাদের সব জায়গায় একটা কি স্পর্তেল্লো থাকে যেখানে কি ইমিগ্রেশনে কাজ করে। একটা থাকে চিত্তাদিনাঞ্জাজের কাজ করে, একটা অফিসের একটা অংশ থাকে যেটা কি নিয়ে কাজ করে, ইমিগ্রাজিওনে যারা আছে মানে বিদেশি তাদের নিয়ে কাজ করে। এখন এখানে কি লিখছে, lo sportello informativo sull'immigrazione è un servizio, প্রথমটা দেওয়া আছে, è un servizio কি gratuito, কি গ্রাজুয়েট। gratuito, gratuito মানে কি ফ্রি, একটা কি ফ্রি সার্ভিস per i cittadini stranieri, তাহলে cittadini stranieriদের জন্য কি এই সার্ভিসটা কি ফ্রি, che hanno bisogno di informazioni e chiarimenti, যেটা কি তাদের প্রয়োজন, কি প্রয়োজন, hanno bisogno di informazioni, তাদের তথ্য, কি তথ্য প্রয়োজন, এবং কি chiarimenti, এবং কি তাদের সব বিষয় নিয়ে তাদের কি যে জানা, তাদের সকল বিষয় কি করতে পারে সব বিষয় কি তাদের জানাটা কি প্রয়োজন, এটা কি একেবারে ফ্রি। তাহলে তারা আপনাকে প্রথমে একটা কইরাও দিব যে দেখ এটা কি এটার জন্য এটা হবে, দেখ এইভাবে কি করবি তুই বৃত্ত ভরাট করবি, শূন্যস্থান পূরণ করবে। তারপর দেখেন এখানে আমরা একটু চেষ্টা করি, দেখেন কি বলতেছে, allo sportello lavorano i mediatori, mediatori মানে হচ্ছে কি যেটাকে আমরা ট্রান্সলেটর বলি, দোভাষী বলি, ইংরেজিতে বলে ইন্টারপ্রেটার। হ্যাঁ, ওকে, তো এটাকে বলে ই mediatori, যেটা আমি করি আর কি, mediatoriর কাজ করি। তাহলে allo sportello lavorano i mediatori culturali iscritti al registro comunale, তারা তারা কি যে রেজিস্টার করা, অর্থাৎ তারা একবারে বৈধ, এবং তারা কি ওখানে চাকরি করে, যারা কি বিভিন্ন ভাষায় কথা বলে। ওকে, i mediatori dash tante lingue, i mediatori dash tante lingue, polacco, পোলিশ ভাষা, উক্রাইনো, রুমেনো, আরাবো, কি ভুলগারো, তারপর কি মলদাভো, আলবানেজে। তাহলে ই mediatori dash tante lingue কি হতে পারে বলেন তো, ই mediatori cerchi orario producono familiare uffici trovi tempo aiutare parlano, কি হতে পারে, Parlano. bravissimo, parlano, il numero uno। দেখেন ই mediatori কি হবে এখানে, parlano হবে, parlano, i mediatori parlano tante lingue, যারা দোভাষী তারা কি করে অনেক ভাষায় কথা বলে, তাই না, ই mediatori parlano tante lingue। দেখেন আমি যদি চাই অন্য কোনোটা মিলাইতে পারবো, সুযোগ নাই। aiutano tante lingue, তারা কি অন্য বিভিন্ন aiutano tante lingue, তারা কি অনেক ভাষা সাহায্য করে না, তারা অনেক না ভাষায় না। কথা বলে। বলে ওকে, আবার দেখেন এখানে আবার সহজে আপনি আপনার মানে উত্তরটা পাওয়ার আরেকটা অপশন আছে। অপশন কি দেখেন, এখানে ই mediatori আছে, ই mediatori মাস্কিল না ফেমিনিলে বলেন তো, মাস্কিল না। মাস্কিলে প্লুরালে, mediatori শেষে ই আছে, কি আছে, ই mediatori। তাহলে mediatori মানে কি, তাহলে কি লুই না লোরো, লোরো। রডো। ব্রাভিসিমো। যদি লোরো হয় তাহলে লোরোর জন্য আপনার কাছে এখানে শেষে কি থাকে, সবসময় শেষে ওনো আনো থাকবে, তাই না। তাহলে এখানে আমাদের কয়টা অপশন আছে লোরোর জন্য, বেরবো যে কয়েকটা বেরবো আছে, যেমন প্রদুকোনো একটা আছে, আইউতানো আরেকটা আছে, পারলানো। তাহলে তিনটে অপশন আছে না, বাকিগুলো অফিচি, ত্রোবি, টেম্পো, অরারিও, মিলে কোনোটা মিলে। তাহলে দেখেন আপনার কাছে এই যে আবার কি দেখেন এই 8-9টা থেকে আপনার আবার কি তিনটা অপশন কি আপনি খুঁজে পেয়ে গেছেন। এই তিনটা থেকে আপনি কি করবেন, আবার তিনটা থেকে একটা একদম। উত্তর খুঁজে পেতে সহজ না আপনার জন্য। হুম। তা এইটা হচ্ছে প্রসেস। আপনাকে যখন আপনি গ্রামার ভালোভাবে বুঝবেন, প্র্যাকটিস করবেন, চর্চায় রাখবেন, তখন এগুলো কি আপনার জন্য প্র্যাকটিস করা ইজি। পরে দেখেন ই mediatori ti মানে তোমাকে, এটা হচ্ছে আমাদের একটা প্রনোমে diretto, i mediatori ti dash a comprendere i documenti o a cominciare, বলছে comunicare con li dash pubblici,
তাহলে ই মেডিয়াতরি তি ড্যাশ কম্প্রেন্ডের। আচ্ছা এখানে বলছে ই মেডিয়াতরি, এখানেও কি বলছে বলেন তো? ইও আহ, lui lei না loro? ই মেডিয়াতরি, লরো। ব্রাভিসিমো। এখন লোরোর জন্য আমাদের কয়টা অপশন আছে? আর দুইটা আছে, একটা হচ্ছে প্রদুকোনো আইউতানো। এইউতানো। তাহলে ইমিডিয়েটলি কি হতে পারে? প্রদুকোনো, তারা প্রডিউস করে, প্রোভাইড করে, না আইউতানো আ কম্প্রেন্ডের এই ডকুমেন্ট, তারা ডকুমেন্ট কমপ্লিট করতে তারা সাহায্য করে, নাকি তারা ইয়া করে, কি করে? এইউতানো। তাহলে সাহায্য করে। তাহলে immediatori ti aiutano, chi? Ti aiutano, ti aiutano a comprendere i documenti o a comunicare, যোগাযোগ করা, কমিউনিকেশন যেটাকে আমরা বলি, ইতালিয়ান সেটাকে বলে comunicare verbo, আর সেটা নমে হচ্ছে comunicazione, ওকে? তো a comunicare যোগাযোগ করতে con gli pubblici, con gli pubblici, chi pubblici? Con gli uffici pubblici, familiare pubblici, trovi pubblici না tempo pubblici, কি হতে পারে? পাবলিক কি? পাবলিক অফিস না অন্য কিছু হতে পারে? না পাবলিক উফিচি। সময়। অফিসও uffici কি? gli উফিচি uffici, পুবলিচি। gli uffici কি? pubblici, দেখেন gli uffici pubblici, পাবলিক। এখন দেখেন এখানে আরেকটা অপশন আছে বুঝার, কি উত্তর বুঝার উত্তর পাওয়ার অপশন আছে, কি বলেন তো, কে বলতে পারেন? এখানেই ই। আপনি ব্রাভিসিমো, লি আছে কি? নি গেছে। এটা কি বলেন তো? আর্টিকেল। হ্যাঁ। আর্টিকেল কি না? এই আর্টিকেলটা আপনাকে হেল্প করবে কি? এই আর্টিকেলটা আপনাকে হেল্প করে উত্তর খুঁজে পাওয়ার জন্য, কারণ এটা হচ্ছে আর্টিকেল যেটা, এই আর্টিকেলটা কখন হয়? যদি পূর্ববাচক প্লুরালের আগে। মাস্কিলে, মাস্কিলে প্লুরালে, প্লুরালে এলে অ্যাপোস্ট্রোফো। ব্রাভো। যেগুলো দেখেন আমি বলি মাস্কিলে আগে বলি, মাস্কিলে প্লুরাল না বলে মাস্কিলে সিঙ্গুলারে, সিঙ্গুলারে যেগুলোর জন্য কি হয়? এলে অ্যাপোস্ট্রোফ হয় এবং কি হয়? লো হয়। কি হয়? লো হয়। লো। ওকে, সেগুলোর বহুবচনে কি হয়? লি হয়। তাহলে এই যে লো হয় কখন? মাস্কিলে সিঙ্গুলার যেগুলো এল অ্যাপোস্ট্রোফ হয় এবং লো হয়, সেগুলোর প্লুরালে কি হয়? লি হয়। তাহলে এল অ্যাপোস্ট্রোফ হয় কখন? যখন কি দিয়ে হয় বলেন তো? পুরুষবাচক এল অ্যাপোস্ট্রোফ কখন হয় এক বচনে? যখন ভোকালে আসে আর কি। ব্রাভো, যখন ভোকালে আসে তখন কি এল অ্যাপোস্ট্রোফ হয়। তাহলে লুফিচ্ছো সিঙ্গুলারে, বহুবচনে কি? লি উফিচ্ছি, লি উফিচ্ছি, পবলিচি। এরকম ভাবে কি আমাদেরকে, তো গ্রামার যে আসলে লাগে, এটা সব জায়গায় লাগে, কথা বলতেও লাগে, ভালো কিছু, ভালো একটা ভালোভাবে কোনো কিছু কমপ্লিট করতেও লাগে, কারণ গ্রামার জানলে অনেক কিছু কি সহজ হয়ে যায়। পরে দেখেন কি আছে, আ কম্পিলারে, পূর্ণ করতে, কম্পিলারে ই মধুলি, মধুলি মানে হচ্ছে কি যেটাকে আমরা ফর্ম বলি, ফর্ম ফিল আপ করে না, কম্পিলারে মধুলি, কম্পিলারে ই মধুলি মানে কি ফর্ম ফিল আপ করা। Per le richieste di ricongiungimento dash e ti danno, ricongiungimento, ওকে, যেটাকে আমরা বলি আর কি, যে পরিবারের যে আমরা সদস্য বা পরিবারের কে কে আছে এই বিষয়গুলো নিয়ে আমরা কি বলি, যে এরা আমার সদস্য, এই জিনিসগুলো কি তারা ইনফরমারে করে, তারা ওখানে কি করে? রিকনজিউমেন্টো ফামিলিয়ারি, কি হবে এখানে? ফামিলিয়ারি। তো এখানে আমাদের শব্দের অর্থর একটা বিষয় আছে, আমাদেরকে, আমরা যত বেশি শব্দের অর্থ জানবো তত বেশি কি আমাদের জন্য সহজ হবে। তারপর এ তি দান্ন ইনফরমাzioni জেনারেলি, তারপর তোমাকে কি দিবে? তোমাকে কি দিবে? তি দান্ন, দান্ন মানে কি? তোমাকে তারা দিবে ইনফরমাzioni, তথ্য জেনারেলি, সাধারণ, সুই সার্ভিসি দেল টেরিটোরিও, মানে সার্ভিসিও টেরিটোরিও মানে হচ্ছে গিয়ে, অর্থাৎ যেই আমরা বলি সুল ইমিগ্রেশনের উপরে যেই সকল তথ্য আছে, যেই সকল সার্ভিস আছে, সব বিষয়ে আপনি কি করবে? আপনাকে তারা কি করবে? তথ্য দেবে। তথ্য দিবে, অবহিত করবে, এটা হচ্ছে কি বিষয়। তারপর কি বলছে? allo sportello informativo sull'immigrazione dash anche persone che ti danno informazioni per l'assistenza sanitaria e l'iscrizione al servizio sanitario nazionale। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি, allo sportello informativo sull'immigrazione dash anche persone, dash anche persone কি হতে পারে? ত্রবি হতে পারে কিনা? তুমি খুঁজে পাবে ওই মানুষদেরকে,
ওই মানুষদের খুঁজে পাবে। trovi anche persone che ti danno informazioni, ওই মানুষদের খুঁজে পাবে যারা তোমায় কি করবে, সাহায্য করবে। তোমাকে কি করবে, ইনফরমেশন দিবে। কিসের উপরে? l'assistenza sanitaria e l'iscrizione al servizio, অর্থাৎ যে স্বাস্থ্য সেবার বিষয়ে, যেমন আমরা স্বাস্থ্য কার্ড করি বা স্বাস্থ্য টেস্টার সানিটারিয়া করি, এবং আমাদের বিভিন্ন সমস্যা থাকে না ডাক্তারের বিষয়ে, তো স্বাস্থ্যের সকল কি করবে, সে তোমাকে সকল ইনফরমেশন কি করবে, দিবে। তাহলে তি trovi anche persone। আচ্ছা, পরে বলছে কি বলছে দেখেন, বলছে i servizi dello sportello sono riservati ai cittadini stranieri residenti o lavoratori nel comune di Latina e provincia। অর্থাৎ এই জিনিসগুলো কি রিজার্ভাতি, অর্থাৎ অন্য কেউ এটাতে কি করতে পারবে না, মানে এন্টার করতে পারবে না, ঢুকতে পারবে না। ফর এক্সাম্পল আমাদের এই যে আজকের ক্লাসে অন্য কেউ ঢুকতে পারবে না, এটা কি রিজার্ভাতো। হ্যাঁ, রিজার্ভাতো এরকম। তাহলে i servizi dello sportello riservati ai cittadini stranieri, বিদেশি কি বলে, নাগরিকদের জন্য, বিদেশি নাগরিক যারা কি ইতালিতে নাগরিক, বিদেশি নাগরিকদের জন্য। রেসিডেন্টি ও লাবোরাটরি, যারা কি রেসিডেন্ট, যাদের কি আছে, রেসিডেন্ট আছে, অথবা যারা কি মানে রেসিডেন্ট বলতে যারা বাসিন্দা, এবং কি যারা লাবোরাটরি শ্রমিক, কোথায়, নেল কমুনি দি লাতিনা, যারা কি কমুনের দি লাতিনা এ প্রভিন্সে, তারা যারা লাতিনা কমুনের কি আছে, মানে লাতিনা কমুনের যে অন্তর্ভুক্ত জায়গা, যতটুক জায়গা আর কি, ওই জায়গার মধ্যে যত বিদেশি নাগরিক আছে, এবং তারা যারা আপনার যাদের রেসিডেন্ট আছে সেই শহরে, এবং যারা ওই শহরে কাজ করে, তাদের জন্য কি এই সার্ভিসটা কি রিজার্ভাতি। এমন না যে আপনি অন্য শহরে গিয়ে আপনি কি করবেন, সার্ভিসগুলো নিতে পারবেন। ফর এক্সাম্পল আমি আছি কি নাপোলিতে, আমি কি ওখানে গিয়া সুল ইমিগ্রেশনের জিনিসটা পাবো না, কারণ আমার এখানে কমুনে আছে, আমি আমার কমুনে গিয়ে কি আমি আমার সার্ভিস নিব। এই হচ্ছে কি বিষয়, কারণ এখানে লেখা থাকে আমি কোন কমুনেতে আন্ডারে কাজ করতেছি, কোন কমুনে আন্ডারে কি করতেছি, এই জিনিসগুলো করতেছি। যেমন তাহলে সেই আছে কি, দেখেন ড্যাশ দি রিচেভিমেন্টো, মানে কি রিচেভিমেন্টো, তো এটা হচ্ছে গ্রহণ, রিচেভিমেন্টো এটা হচ্ছে কি ধরনের অ্যাপয়েন্টমেন্ট বা যে কোনো কিছু গ্রহণের সময় কথা বলছে। লুনেদি 9টা থেকে 1টা, মার্তেদি। তাহলে সেই কি হতে পারে, ড্যাশ দি রিচেভিমেন্টো, এখানে কি হতে পারে, চেরকি অরারিও ফ্যামিলিয়ারে অফিসি, কি হতে পারে, টেম্পো, নাকি কি হতে পারে, অরারিও হতে পারে কিনা, অরারিও দি রিচেভিমেন্টো, কি অরারিও দি অরারিও দি রিচিভিমেন্তো, মানে কি যে যে আপনার যে রিসিভ করবে, যেমন কতক্ষণ থেকে কতক্ষণ আপনাকে এই সার্ভিসগুলো দিবে, সেই সময়সূচি আর কি। ওকে, তিমো সোলো অরা অরারিও, এই হচ্ছে বিষয়। তাহলে এটা হচ্ছে আপনার লেকচুরা। মোটামুটি এখানে শব্দ অর্থ একটু ভালো জানা থাকা লাগে, যদি ভাগ্য ভালো, যদি কোনো ইজি একটা পড়ে যায় তাহলে তো পড়েই গেল। হ্যাঁ, তা নাহলে এই যে এরকম যদি পড়ে তাহলে একটু একটু হিমশিম খাইতে হবে, যদিও মানে প্র্যাকটিস করতে করতে তো অবশ্যই সবকিছু হয়ে যায়। কোনো সাপোর্ট কি নেওয়া যায় না, মানে শব্দ অর্থ না জানলে, বা ওদের কোনো যদি জিজ্ঞেস করি, অথবা নিজের? কোনো সাপোর্ট নেওয়া যাবে না। আপনি এখানে বসবেন, আরেকজন আরেকখানে বসবে, ভাই রিয়েল আম, এক্সাম, বুঝছেন তো, রিয়েল এক্সাম মানে রিয়েল এক্সাম, আপনি ভাই বুঝবেন। আমার সব মাথার উপর দিয়ে যেতেছে, কারণ আমি তো আজ জের হতে কইতে গেলে, ঠিক আছে, আপনি আমার যেটি দিছিলেন ওডির দ্বারের কাছে এটি না, এটি বহুত উপরে হাই লেভেলের পড়া এটি। না, আর ভাই পড়েন, এই যে এগুলো তো ইনফরমেশন নিতেছেন, এই যে জিনিসগুলো আসলে রিয়েল এক্সামের একটা ইনফরমেশন দিতেছি আপনারা, কেউ বলতে পারবেন যে আসলে রিয়েল এক্সাম কেমন। এই যে মানুষদের টাকা দিয়া, আসেন আমাদের নতুন পরীক্ষা হইতেছে, আসেন 250 ইউরো 300 ইউরো ভিতরে নিয়ে নিতেছে, বলবে না যে আদৌয়ের পরীক্ষার ফি, বলবে না, বলবে যে আদৌয়ের পরীক্ষা দিতে চান, আপনি কি সৌজন্য নিতে চান, আপনি কি এটা করতে চান, ওটা করতে চান, বলবে না যে পরীক্ষার ফি কত, ওই তখন ইনবক্সে গিয়া 300 350 এরকম নিবে আর কি, বুঝতে পারছেন। এই আর কি, আমরা নেই না, যার কারণে আমাদের মানে বলতে ভয় নাই ভাই, কি বলেন, এই আর কি। বা এবার এটাই ঠিক দেখেন, আছে, আপনি যোগ্য করে নিতেছেন সবাই। হ্যাঁ এটা হচ্ছে কি, আমাদের যোগ্য করে নিতে হবে ভাই সবাইকে। এবার দেখি কম্প্রেনশন দে লা লেত্তুরা, মানে কি লেত্তুরা কি সেকেন্ড পার্ট, যেটা এখানেও কি আপনাকে পড়ে পড়ে বুঝতে হবে। এটা একেবারে ইজি। এটা কি ইজি, ইজি কেমনে আমি একটু বলি। বলছে লেজি ই টেস্টগুলো কি করো, পড়ো। শেলি মানে কি
বাছাই করো। ব্রাভো, শেলি মানে তুমি বাছাই করো। হৃদয় ভাই, দুই একটা ভাই শব্দ যদি অর্থ জানতে পারেন, বহুত কিছু ভাই, তাই না? এমন না হুম যাচ্ছে ক্লাসে সব বুঝতে হবে, আপনি যতটুক আপনার মাথায় ধরে বা যতটুক কাজ আপনি আয়ত্ত করে। করতে পারেন। আপনি তো ব্রাভো মি, আপনি কইতেছেন হুদাই সাফাবাজি করেন, আমাকে লাগে কিছু পারেন না। দেখেন কি বলতেছে, শেলজি ত্রাই তেস্তি, ওকে। হুম দা আ আসে, আ আক্কা, কি মানে এ থেকে এইচ পর্যন্ত আপনি কি করবেন, চয়েস করবেন। ইসেই কে কমপ্লেতানো ই টেস্টি, অর্থাৎ ছয়টা কি করবে, পুরো টেস্ট করে কি করবে, কমপ্লিট করবে। হুম ই টেস্টি দা a 1 a 6, devi scrivere le risposte nel foglio delle risposte। এখানে উত্তরগুলো কোথায় লিখবে, উত্তরপত্র লিখবে। এবার আমি বুঝাই এটা কেমনে আপনাকে করতে হবে। ফর এক্সাম্পল এখানে কত আছে বলেন তো, 1 2 3 4 5 6, কয়টা আছে? 6টা। ব্রাভো, 6টা অপশন আছে। এই 6টার সাথে আপনি 6টা বাক্যের সাথে এখানের 1 2 3 4 5 6 7 কয়টা বাক্য আছে? 8টা আছে কি না? হ্যাঁ, হ্যাঁ। হুম তাইলে উপরের 6টার সাথে নিচের কয়টা মিলবে? 8টা মিলবে না 6টা মিলবে? 6টা মিলবে। ব্রাভো। তাইলে আপনি দেখবেন উপরের 6টার সাথে নিচের কোন 6টা মিলে। ফর এক্সাম্পল এর জন্য কি, ফর এক্সাম্পল ওয়ানের জন্য আপনার কি মিললো, ফর এক্সাম্পল বি মিললো, আপনি কি ওয়ানের জন্য ওয়ানের উত্তর কি তাইলে? বি। ওয়ানের উত্তর কি? বি। বি। বি কি করবেন? বৃত্ত ভরাট করবেন। বুঝতে আচ্ছা। পারছি? তাহলে হুম। এই ছয়টা, দুঃখিত ভাই। হুম, এই ছয়টার জন্য কি করবেন আপনার, আট, মানে এই ছয়টা কি করবেন, এখান থেকে আমরা কি বাছাই করবো। ফর এক্সাম্পল আমরা প্রথমটা পড়ি, প্রথমটা না পড়ি, 3 নাম্বারটা পড়ি। 3 নাম্বারটা ইজি, খুব সহজে আয়ত্ত করতে পারবো। একটা দেখাই দিই আমরা, হ্যাঁ, যেহেতু আমাদের সময় খুব কম। আমরা ইনশাল্লাহ আর একটা ক্লাস করবো আগামী পরশু, ওকে। যেমন বলছে কি অফেরতা টিম, টিম তো একটা সিমের নাম তাই না, সিম, সিম কোম্পানি। অফেরতা টিম কি লিখছে, con team international senza limiti ogni mese ai minuti illimitati verso tutti, হ্যাঁ। তারপরে কি বলছে, 300 minuti internazionali dall'Italia verso l'estero, 10 giga, 10 giga, 10 giga di internet, tutto a soli 11 euro al mese। এটা কি বুঝতেছেন বলেন তো? টিম ইন্টারন্যাশনাল মানে সেন্সর লিমিট, মানে লিমিট ছাড়া না, মানে পুরো বাক্য থেকে কি বুঝতেছেন, মানে এটা কি, মানে একটা অফার দিতেছে টিম না, কোম্পানি থেকে। সিমের একটা অফার দিতে, দেখ এই এই এত টাকার মধ্যে কি, বাংলা 11 টাকার মধ্যে তুই মিনিট পাইতেছস, গিগা জিগা পাইতেছস, হ্যাঁ। তাহলে হ্যাঁ। আমরা দেখব এই ইনফরমেশনের সাথে নিচের কোন ইনফরমেশনটা মিলে, ওকে। আচ্ছা। দেখেন কি বলতেছে, puoi trovare i materiali didattici, এটা মিলতেছে না, অফেরতা, হ্যাঁ, l'offerta valida fino alla fine del mese, libreria, এখানে বইয়ের বইয়ের দোকান কথা কইতেছে, হ্যাঁ, লিব্রেরিয়া লাইব্রেরি। আবার দেখেন এখানে বলতেছে বি নাম্বারটা কি বলতেছে, partecipare alla selezione invia il tuo curriculum, এখানে আবার কারিকুলাম বিটার কথা বলতেছে, এটাও মিলতেছে না। ওখানে বলতেছে কি সিমের অফার, এখানে বলতেছে কি কারিকুলাম। আবার দেখেন সি নাম্বারটা কি বলতেছে, per viaggiare all'estero necessario avere un documento di identità valido, বিদেশে ভ্রমণ করার জন্য কি একটা ভ্যালিড ডকুমেন্টস, আইডেন্টি ডকুমেন্ট লাগবে, এটা বলতেছে না। না, আবার দেখেন al termine del corso puoi sostenere un esame di certificazione linguistico di livello A2, আচ্ছা এখানে কি বলছে, এটাও মিলে না। না, না। মিলতেছে না। দেখেন পরে হচ্ছে এ নাম্বারটা কি হচ্ছে, le scuole che vogliono partecipare al progetto devono fare un'iscrizione, l'iscrizione è gratuita, এটা তো একটা স্কুলের, এটা একটা প্রজেক্ট, এখানে মিলতেছে না, না। না। এবার দেখেন এফ কি বলছে, se scegli di pagare con carta di credito hai uno sconto di 2 ogni mese, অনেক মেসে। i 300 minuti verso l'estero sono validi per chiamare in Cina, India, Bangladesh, Polonia, মিলে, এটা মিলে। মিলে মানে কিনা, হ্যাঁ, অনেকটা মানে রিলেটিভ। অনেকটা মিলতেছে। আচ্ছা লাস্টের দুইটা পড়ি আমরা, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন l'incontro con i genitori alle ore 16 presso la sede della scuola Coppino, না, এবারে এটা মিলে না। এটা জেনিটরিদের সাথে কি মিটিং, বৈঠকের কথা বলতেছে, মিলতেছে, না, মিলতেছে না। পরে দেখেন lo scopo dei campi è far divertire i ragazzi e creare
occasioni di incontro con altri giovani। এটা মিলতেছে? না যে না, ফুটবল মাঠ যেখানে কি একটাই সি করবে, করবো। আনন্দ করবে, এক একজন কি করবে, বিভিন্ন জিনিস উৎসব ইয়ে করবে, হবে? মিলবে না। তাহলে মিলতেছে কোনটা আমাদের? এফ এফ এ। এ। ব্রাভো, আমাদের যারা লাইভে যুক্ত হয়েছে সবাই এফ এফ এ লিখতেছে উত্তর। ব্রাভিসিমো রাগাচ্ছে। যারা যারা যুক্ত আছেন সবাই কাইন্ডলি আমাদের আজকে লাইভটা শেয়ার করে দিন, যাতে আমরা পরবর্তীতে এমন ক্লাস আপনাদেরকে, প্রাইভেট ক্লাসগুলো মাঝে মাঝে আপনাদের কি করতে পারি, উপহার দিতে পারে ইনশাআল্লাহ। তাহলে দেখেন আমাদের কি মিলতেছে? এফ এ। তাহলে দেখেন আপনার যখন এই যে একটা মিলছেন না, এটা যখন দুইটা তিনটে মিলে মিলে ফেলবেন, যখন দুই তিনটা মিলে ফেলবেন তখন বাকিগুলো কি ইজি হয়ে যাবে। বুঝতে পারছি না পারি নাই? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। ওকে, তো এইরকমভাবে আপনি এক নাম্বারটা পড়বেন। দেখেন প্রথমে কি করবেন, প্রথমে আবার সবগুলো পড়ে ফেলবেন একবারে। প্রথমে 1 থেকে 6 পর্যন্ত সবগুলো পড়ে ফেলবেন। এই সবগুলো পড়ে এখানে আবার কি 1 থেকে 8 পর্যন্ত সবগুলো পড়ে ফেলবেন। পড়ে তারপর কি করবেন, এবার নিজে জাস্টিফাই করেন। প্রথমটা আবার পড়বেন, পড়ে একটু দেখার চেষ্টা করবেন কোন ইনফরমেশনের সাথে কি মিলে, যেটার সাথে যেটা মিলবে সেটা কি করবেন, অ্যাডজাস্ট করবেন। ওকে, এরকম জি। 6টা হবে। তো এটা হচ্ছে কি আমাদের লেত্তুরা দুয়ে। তারপর হচ্ছে কি আমাদের কি স্ক্রিত্তুরা। কি আসবে? টেস্টো দি স্ক্রিত্তুরা। এটা কিন্তু একটু, যারা ইতালিয়ান লিখতে জানে না তাদের জন্য এটা কিন্তু সমস্যা। এটা সুপেরারে করা কিন্তু তার জন্য কঠিন, যারা ইতালিয়ান কি করতে জানে না, লিখতে জানে না। আপনি অনেককে দেখবেন ইতালিয়ান বলতে জানে কিন্তু লিখতে জানে না। আচ্ছা ভাই, এটাই যে মানে ইতালিয়ান কিছু মানে কি বর্ণ আছে, যেমন আয়ের মধ্যে বিভিন্ন মানে ক্যাটাগরি আছে, এগুলা মেনটেন করতে হয় নাকি নরমাল ইংরেজিতে লিখে গেলে চলবে? কি লেখার স্টাইল নাকি? হ্যাঁ হ্যাঁ, স্টাইল, যেমন আয়ের উপরে একটা দাগ থাকে, ওর উপরে একটা দাগ থাকে, মানে ইতালিয়ান ওটা যে তো, বর্ণগুলা। হ্যাঁ ভাই, ওটা তো হচ্ছে আলাদা মিনিং, ওটা তো আলাদা মিনিং আছে। আচ্ছা আচ্ছা, কি আছে? ওটা আলাদা মিনিং আছে, মিনিং আছে না? যেমন জানি না ভাই, বাট মানে নরমাল যে আমরা ইংরেজিতে ইতালিয়ান লিখি ওইটা কি হয়ে দেখেন যাবে নাকি ইংরেজি? এখানে দুটো বাক্য লিখি, ইউ পারলো, আমি কথা বলি, হ্যাঁ। io parlo l'apostrofo italiano, আমি ইতালিয়ান বলি, এ চিনেজে এবং কি চাইনিজ বলি। আবার হুম। দেখি ইল, দেখেন ইল মিও, একটু গ্যাপ দিয়ে লিখি তাহলে বুঝবেন। ইল মিও আমিকো এ চিনেজে। এখন দেখেন আপনি যদি দোনোটাকে এই এ বলে ফেলেন তাহলে কি আপনার বাক্যটা হবে না। না না। কারণ প্রথম বাক্যের মানে হচ্ছে গিয়ে এটা কনজুনতিভ, কনজুনতিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা কি কনজুনতিভ মানে যেটাকে আমরা কনজাংশন বলি, হ্যাঁ দুইটা হ্যাঁ। বাক্যাংশ দুইটা শব্দাংশ কি করে একসাথে করে। যেমন মি পিয়াচে লা মেলা এ লা পাস্তা, হুম হুম। হ্যাঁ, মি পিয়াচে লি স্পাগেত্তি এ লা পাস্তা, এরকম দুইটা জিনিস। তাহলে ইও পারলো লিতালিয়ানো এ চিনেজে, এটা কি এই এটা কি হিসেবে এন্ড এবং হিসেবে কনজাংশন হিসেবে। কনজুনশন। আবার দেখেন এখানে কি ইল মিও আমিকো, এখানে এ চিনেজে, ভার্ব। আমার বন্ধু হয়, verbo essere এর এ, io হ্যাঁ। sono tu sei lui lei è, il mio amico è cinese, আমার বন্ধু হয় কি চাইনিজ। নাইস। বুঝতে পারছি না পারি নাই? হ্যাঁ হ্যাঁ, পারলাম। তাহলে এই জন্য আপনাকে যেখানে যেটা সেটা ফরমেশন আপনাকে লিখতে হবে, এই জন্য খাতায় লেখা গুরুত্বপূর্ণ ভাই। আমি নিজেও লিখি, আমি যে এখানেও তো লিখতেছি, আপনাদেরকে লিখতেছি না, আমি বা যত ক্লাস করে আমি স্টুডেন্টদেরকে আমি লেখাই, লিখে লিখে আমি প্র্যাকটিস করি, নিজেও করি, বলি। যার সম্ভব হয় না সে আসলে লেখে না, লিখতে চায় না। এখন দেখেন টেম্পো যেমন দিসপো, সি, সি লিখতে গেলে আইটা যেমন আসে, এটা কিন্তু একটু কনফিউজিং। সি, এটা ইর উপর একটা আচ্ছেন্ত, হালকা করে আচ্ছেন্ত টান দিয়ে দিবেন, তাই না? হ্যাঁ এরকম হ্যাঁ। ই, ইটা পুরো তো যে ই, এটা আচ্ছেন্ত ওলা এরকম ভাবে হয়ে যাবে। ওকে, কোনো হ্যাঁ হ্যাঁ। সমস্যা নেই। সি, এরকম। আচ্ছা, এখানে টেম্পো ডিসপোজিশন কত মিনিট আপনাকে দিবে? 40 মিনিটি। লেখার জন্য কত মিনিট দিবে? করান। 40 মিনিটি। এখানে টেস্ট থাকবে কটা বলেন তো? দুইটা। দুইটা টেস্ট। ওকে, এখন আগামী ক্লাসে আমরা কি করব? আচ্ছা, আগামী আগামী ক্লাসে ক্লাসে এলে তোরা স্পিকিং, ব্রাভো, আগামী ওরালে। ক্লাসে আমরা, হ্যাঁ, আগামী ক্লাসের জন্য লেতোরা এন্ড ওরালে, দুইটা। ওরালে, হ্যাঁ, লেকটুরা আছে, ওরালে আছে। আমি এই ক্লাসটা এখন রেকর্ডে পাঠিয়ে দিব, দেখে নিন ইনশাল্লাহ। আমার ইউটিউবেও থাকবে, ইউটিউবে চাইলে ইনশাল্লাহ দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। পরবর্তীতে আগামী পরশু আর কি ইনশাল্লাহ। ওকে, আমরা ইয়া ওকে। দেখব, কি বলে সেটাকে, বৃহস্পতিবার। আমরা ওরালে মৌখিক টেস্টটা এবং ইয়া দেখব যেটা আমাদের লিখিত টেস্ট, সেই দুইটা। ওকে, ওকে ভাই। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে কথা হচ্ছে। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জি। ওয়া
আসসালামু আলাইকুম। যারা আমাদের এত লাইভে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইভ শেয়ার করবেন এবং এরকম ক্লাস পেতে, এরকম ক্লাসের প্র্যাকটিস বা পরীক্ষার প্রস্তুতি পেতে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। আর শিখুন ইতালিয়ানকে সবসময় ফলো করবেন। আমাদের যে অনলাইন কি বলে কোর্স আছে এবং কি আমাদের যেই ভাষার আমাদের আছে কি বলে সেটাকে অ্যাপস আছে, অ্যাপস ডাউনলোড করবেন, ভাষা শিখবেন ইনশাল্লাহ ফ্রিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।